সম্মানিত ভিউয়ার, ই-জনতার খুঁটিনাটির চতুর্থ পর্বে আপনাকে স্বাগতম। গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম ই-জনতা অ্যাপ থেকে বিকাশ বা নগদে কিভাবে টাকা ট্রান্সফার করবেন। আজকের এই পর্বে আমি শেয়ার করব বিকাশ থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে টাকা ট্রান্সফার করবেন। ই-জনতা বা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা ট্রান্সফার সম্পূর্ণ চার্জ ফ্রি, কিন্তু আপনি বিকাশ থেকে যখন আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন সেক্ষেত্রে আপনার চার্জ হচ্ছে 1010 টাকা। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে, আপনি আপনার বিকাশে থাকা টাকাটি যদি বিকাশ এজেন্টের মাধ্যমে উত্তোলন করতে চান সেক্ষেত্রে আপনার ক্যাশ আউট চার্জ পড়ে 15 থেকে 18 টাকা, এবং সেই টাকাটি যদি আপনি বিকাশ থেকে ব্যাংকে ট্রান্সফার করে ব্যাংক থেকে উত্তোলন করেন আপনার চার্জ শুধু ওই 10 টাকাই পড়ে। অর্থাৎ এখানে আপনি বিকাশ থেকে ই-জনতায় টাকা ট্রান্সফার করে প্রতি হাজারে আপনি 5 থেকে 8 টাকা চার্জ বাঁচাতে পারেন। তো চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। বিকাশ থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফারের ক্ষেত্রে আপনাকে প্রথমেই বিকাশ অ্যাপসে লগ ইন করে নিতে হবে। অ্যাপসে প্রবেশ করার পর আপনি এই তৃতীয় সারির দ্বিতীয় যে অপশনটি বিকাশ টু ব্যাংক, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দুটি অপশন দেখাচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট এবং ভিসা ডেবিট কার্ড। তো আপনি যেহেতু ব্যাংক অ্যাকাউন্টে টাকা প্রবেশ করাবেন সেক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। এখানে অনেকগুলো ব্যাংকের নাম সারিবদ্ধভাবে থাকবে। তো যতগুলো ব্যাংকের নাম এখানে আছে সবগুলো ব্যাংক অ্যাকাউন্টেই আপনি বিকাশ থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন। তো যেহেতু আপনি জনতা ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন, এখান থেকে জনতা ব্যাংক পিএলসি এই ব্যাংকের নামটি সিলেক্ট করে নেবেন। এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার চাচ্ছে, আপনার 13 ডিজিটের অনলাইন নাম্বারটি এখানে লিখে দিবেন। এখানে অ্যাকাউন্ট টাইটেলটি সঠিকভাবে লিখবেন, অর্থাৎ আপনার ব্যাংক হিসাবের যে সঠিক নামটি এটি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনার মোবাইলে ব্যাংক হতে একটি ওটিপি পাঠানো হবে। সেই 6 ডিজিটের ওটিপিটি এখানে ইনপুট করবেন। তারপর নিচে সাবমিট বাটনে ক্লিক করবেন। উপরে লেখা আসছে ব্যাংক অ্যাকাউন্ট যোগ হয়েছে, অর্থাৎ এখন খুব সহজেই আপনি এই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। তো এখান থেকে ব্যাক করে আবার বিকাশ টু ব্যাংকে চলে যাবেন, ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবেন। এখানে দেখুন জনতা ব্যাংকটি সেভ করা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাকাউন্ট নাম্বার উপরে ক্লিক করবেন। এখানে দেখুন আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে আমি 100 টাকা অ্যাকাউন্টে যোগ করব। এখানে লিখলাম 100। দেখুন উপরে চার্জ 1 টাকা, অর্থাৎ 1010 টাকা হলে 100 টাকায় হচ্ছে চার্জ 1 টাকা। 101 টাকা কেটে নেবে, কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্টে 100 টাকা যোগ হবে। এখানে আপনি বিকাশের পিনটি দিয়ে দিবেন। এবং উপরে দেখবেন সাথে সাথে আপনার নোটিফিকেশনটি চলে আসবে, এবং ব্যাংকেও যে টাকা জমা হয়েছে সেটারও মেসেজ পেয়ে যাবেন। তো এইভাবে খুব সহজেই আপনি আপনার বিকাশ থেকে আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। ধৈর্য সহকারে পুরোটা ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ই-জনতা রেজিস্ট্রেশন এবং লেনদেন থেকে শুরু করে ব্যাংকিং রিলেটেড সকল তথ্য পেতে ব্যাংকিং নেভিগেটর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।